গেম চেঞ্জারের ট্রেলার দেখে নতুন কিছু পাওয়ার মতন জায়গা পেলাম না, কিন্তু তবুও এটা যেহেতু রামচরণ তেজার ছবি এবং রামচরণের কাছে আফটার পুষ্পা 2 একটা বিরাট বড় চ্যালেঞ্জ। কারণ পুষ্পা 2 অর্থাৎ আল্লু অর্জুন তার ভাইয়ের ছবি এই লেভেলের বিজনেস করছে এবং রামচরণ যে 2 বছর আগে এস রাজামৌলির সাথে ট্রিপল আর দিয়ে গেছে, এবং ট্রিপল আর যদিও তার একার ছবি নয়, ট্রিপল আর সাথে সাথে জুনিয়র এনটিআরেরও ছবি বা যে দেবগনের একটা এক্সটেন্ডেড ক্যামিও ছিল, আমরা সবাই জানি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং সর্বোপরি ট্রিপল আর ছিল এস রাজামৌলির ব্র্যান্ডেড ছবি। যদিও গেম চেঞ্জার ও শঙ্করের ছবি, শঙ্কর নিজে একজন ব্র্যান্ড অ্যাজ এ ব্র্যান্ড ডিরেক্টর, কিন্তু আমি টিজার রিভিউতেও বলেছিলাম যে শঙ্কর কোথাও যেন রামগোপাল বর্মার মতন অপ্রাসঙ্গিক হয়ে উঠছে আস্তে আস্তে। কারণ তারা একটা সময় মেন্টার ছিল, শঙ্কর বলুন, রামগোপাল বর্মা বলুন, এরা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজকে যেসব ডিরেক্টররা কাজ করছে বুক ফুলিয়ে, তাদের কোথাও যেন একটা মেন্টার ছিল, অনেক অনেক অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদের সাথে কাজ করেছে। আজকে তারা নিজেরা কাজ করছে, কিন্তু কোথাও এই দুই মাস্টার যেন তারা নিজেরাই নিজেদেরকে রিপিট করে যাচ্ছে। একজন তো ইউটিউব চ্যানেলের মধ্যে বন্দী হয়ে গেছে, মানে অদ্ভুত ব্যাপার। মানুষ ইউটিউব থেকে আস্তে আস্তে ওঠে, কিন্তু রামগোপাল বর্মা যেন কোথাও ইউটিউবে এসে বন্দী হয়ে গেল। তো মানে উনি যেন নেমে এলেন নিচে। তো যাই হোক, হোয়াট এভার, কিন্তু শঙ্কর স্যার এখনও তার সেই জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করছে। কী সব ছবি দিয়েছে এস শঙ্কর যেখানে মুদলগাম মানে এস শঙ্কর যেখানে মুদলগাম দিয়েছে, এবং মুদলগামের হিন্দি রিমেক নায়কম, যেটা নায়ক আর কি, আমাদের অনিল কাপুরের সেই বিখ্যাত ছবির নায়ক। তারপরে আমরা অপরিচিত পেয়েছি শঙ্কর স্যারের কাছ থেকে, আমরা মানে রোবট পেয়েছি, রোবট 2 পেয়েছি, আমরা জ্যান বিক্রমেরই কে পেয়েছি, তারপরে হালে মানে ইন্ডিয়ান পেয়েছি 90-এর দশকে, এবং হালে তো ইন্ডিয়ান 2 একটা ডিজাস্টারের মতন হয়ে গেছিলো, মানে ডিজাস্টারই বলতে গেলে। কিন্তু ঘটনা হচ্ছে এবার রামচরণ তেজাকে নিয়ে তিনি আসছেন তার গেম চেঞ্জার, যেখানেও প্রেক্ষাপটটা প্রায় একই। একজন আইএএস অফিসার, সেই যখন দেখছে করাপ্টেড সিস্টেমকে চেঞ্জ করতে গেলে তাকে রাজনীতিতে আসতে হবে, সে তখন একটা রাজনৈতিক দল তৈরি করছে, এবং রাজনৈতিক দল করে সে পলিটিক্সে আসছে ভোটে লড়তে। তো এটা খুব চেনা গল্প একটা, কারণ এর আগেও আমরা দেখেছিলাম। আমরা যদি আজ থেকে 20 বছর পেছনে চলে যাই, অর্থাৎ 2005 সালে, তখন যখন নায়ক বেরিয়েছিল অনিল কাপুরের, ছবির শেষে একটা ডায়লগ ছিল যে যখন অমরেশ পুরীকে মেরে দিচ্ছে অনিল কাপুর, তখন কিন্তু অনিল কাপুরের মুখ দিয়ে একটা ডায়লগ ছিল যে সবাই মিলে আমাকেও একজন পলিটিশিয়ান বানিয়ে দিল। তখন পরেশ্বর বলেছিল, না না স্যার, আপনি তো ভালো পলিটিশিয়ান, এরা তো সব করাপ্টেড পলিটিশিয়ান ছিল। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ফর্মুলাটাই ধরে রেখেছেন। সোশিও যে চেঞ্জ বা সোশিও যে রেভলিউশন, সেই রেভলিউশনকে বা সোশিও প্রবলেমগুলোকে শঙ্কর স্যারের মতন কেউ দেখাতে পারেন না। বা ওভারঅল মানে আমরা যদি রোবটে দেখি, রোবট 1 বা রোবট 2-তে যে এনভায়রনমেন্ট ক্রাইসিস, সেই এনভায়রনমেন্ট ক্রাইসিসকেও উনি খুব সুন্দরভাবে ডেসক্রাইব করেছিল। অপরিচিতে আমরা দেখেছিলাম যে সেই সোশিও ইস্যু, সেই ইস্যুজের এগেনস্টে একজন ব্যক্তি কীভাবে শাস্তি দিতে যাচ্ছে এবং সে প্রতিবাদ করছে, আবার সেই ব্যক্তি কীভাবে উল্টে ভয় পাচ্ছে। কেতে আমরা দেখেছিলাম যে যেটাকে বললে ভাইরাস উইপেন, সেই ভাইরাস উইপেন কী হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, যেটা নিয়ে আমরা চীনকে বারবার দায়ী করি, করোনার ক্ষেত্রেও করেছি, বা এই মুহূর্তে 2025-এর এই সময় আমি যখন ভিডিও বানাচ্ছি তখনও এই ভাইরাস ওয়েপেন নিয়ে বা বায়োকেমিক্যাল ওয়েপেন নিয়ে চীন আবার নতুন খেলা কি শুরু করছে জানি না আমরা। কিন্তু ঘটনা হচ্ছে মানে কেউ ছিল কিন্তু সেই সাবজেক্টের ওপর শঙ্কর স্যারের। তো এক্স্যাক্টলি বারবার পলিটিক্যাল এমন জায়গা, এমন গল্প নিয়ে উনি কাজ করতে যান যে গল্পগুলো খুব রিপিট মনে হয়। কারণ আমরা কয়েকদিন আগে ইন্ডিয়ান 2 দেখেছি, তো এবারেও আমরা গেম চেঞ্জারে এরকম একটা জিনিস দেখতে যাচ্ছি। কিন্তু গেম চেঞ্জার রামচরণ তেজার কাছে অনেক বড় চ্যালেঞ্জ, কারণ রামচরণ তেজার পিস্তত ভাই হচ্ছে আল্লু অর্জুন। সে কিন্তু এত বড় এই মানে 2024-এর সবচেয়ে হাইস্ট ক্রসিং ছবি এবং অল টাইম ব্লকবাস্টার দিয়ে দিয়েছে, এবং যে ব্লকবাস্টার, যে ক্যালকুলেটেড টাকা, সেটা এখনও অবধি ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে একটা রেকর্ড হয়ে গেছে, এবং রেকর্ড আরও তৈরি হচ্ছে দিনকে দিন। এবং সেইখানে দাঁড়িয়ে আবার উল্টো দিকে রামচরণ তেজার অর্থাৎ রামচরণের কাকা, মানে নিজের কাকা, এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম পবন কল্যাণ। তো এক্স্যাক্টলি এহেন পরিস্থিতিতে, এবং পবন কল্যাণের রামচরণের একটা সিকোয়েন্স হচ্ছে যখন ওই গলায় স্কার্ফটা দিচ্ছে, গলায় মাফলারটা দিচ্ছে, তখন আমার হট করে এক ঝলক মনে হলো পবন কল্যাণই যেন হেঁটে আসছে। তো এক্স্যাক্টলি
এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে দাঁড়িয়ে গেম চেঞ্জার, এবং আফটার ট্রিপল আর ওই লেভেলের সাকসেসের পর রামচরণ এত দিন পরে ফিরছে, কামব্যাক করছে, ফলে রামচরণ এবং রামচরণের ফ্যানেদের কাছে এবং রামচরণ অনুরাগীদের কাছে এই ছবিটা খুব স্পেশাল। কারণ রামচরণকে আমরা প্রথম পছন্দ করি মগধীরা থেকেই, যে মগধীরা পরবর্তীকালে 2014 সালে একটা ভয়ঙ্কর বাংলায় রিমেক হয়েছিল যোদ্ধা নামে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে রামচরণ আমাদের কাছে তখন থেকেই স্পেশাল, এবং রামচরণ স্পেশালই থাকবে। এবং রামচরণ এর আগেও জঞ্জির নামে একটা সিনেমা হিন্দিতে করে এসছিল, মানে জঞ্জির বলতে অমিতাভ বচ্চনের জঞ্জিরেরই রিমেক করতে চেয়েছিল, কিন্তু সেটা ঠিক মতন চলেনি। কিন্তু এবার দেখা যায় গেম চেঞ্জার প্যান ইন্ডিয়া, আবারও প্যান ইন্ডিয়া রিলিজ হবে ট্রিপল আর এর মতন। কিন্তু যদিও বলেছি বারবার, ট্রিপল আর কিন্তু জুনিয়র এনটিআরেরও ছবি ছিল, যার জন্য ট্রিপল আর একা রামচরণের ছবি হিসেবে গণ্য হয় না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইবার দেখা যায় গেম চেঞ্জারে রামচরণ একা কিভাবে প্যান ইন্ডিয়াতে ছবি টেনে নিয়ে যায়। কারণ এর আগেও বারবার বলেছি যে জঞ্জির কিন্তু আজ থেকে 10 বছর আগে সুপার ফ্লপ খেয়ে গেছিল রামচরণের, কারণ সেই সময় মানুষ নেয়নি। আর যেহেতু এটা অমিতাভ বচ্চনের ছবি, জঞ্জিরের রিমেক ছিল, সেই কারণেও হয়তো মানুষ ছুঁড়ে ফেলে দিতে পারে ছবিটাকে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে গেম চেঞ্জার রামচরণের জীবনের একটা বিরাট চ্যালেঞ্জ এই মুহূর্তে। তো দেখা যাক, গেম চেঞ্জারের অন্যান্য আপডেট নিয়ে আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।